কিশমিশ যেমন ওরকম কাড়া। আচ্ছা, থানা লঙ্কা গ্রাম, লঙ্কা লরাডি। মানে সেই যে নাম দাও, আমাদের 1 নম্বর ওপেন চ্যানেল আছে, ওপেন চ্যানেল আছে। তাও মানে টোশন পড়ছে। হ্যাঁ, তো আমি ভাবছি যে প্রাইস কম, হয়তো লোক ভাববে যে প্রাইস কেন, প্রাইস কম। দেখো ওই কিশমিশ জল পালে ফুলে আর জল নাই পালে ঘুরিয়ে ওই শুকায় যায়। ইনকে পেশাব ফেলার জায়গা নাকি, কারা পেশাব করে সেটার জায়গা নেই। আমি তো বাইরে মধুপুরে আছে, মধুপুরে নাই, দেখ আমিও কমিটি থেকে আছি। ভোজের সময় যাওয়াটাই ভালো। নমস্কার, আমি বৃন্দাবন, আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া। তো আজকে আপনাদের কাছে এক হাই ভোল্টেজ কাড়ালো লড়াইয়ের আপডেট নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তা আপনাদের হাতে তুলে দিতে চলেছি। তবে হ্যাঁ, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যদি ভিডিও আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের এই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলুন, তিনি রয়েছেন আপনাদের সামনে কাড়া মালিক, তো ওনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি ওনার নাম পরিচয়। তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে জোহার জানাই। জোহার, নমস্কার। আপনার নাম পরিচয়টা একটু দর্শক বৃন্দকে তুলে দিবেন। আমার নাম আলোক কুমার মাহাতো, গ্রাম সিজাডি, পোস্ট মেটিয়ালা, থানা মানবাজার 1, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো আপনি বর্তমানে কিরকম রয়েছেন? আর কি মোটামুটি ঠিকই আছে, এখন টুকটাক ধান কাটাকাটি যাই শুরু হচ্ছে। শুরু হচ্ছে, এখনো স্টার্ট নাই হইতে। ওই শুরু স্টার্ট একই জিনিস, শুরু স্টার্ট একই জিনিস। তো বর্তমানে আপনার এখন কাড়ার পরিস্থিতি কি রকম আছে? আমার কাড়া কিশমিশ কাড়া। কিশমিশ কাড়া, বুঝলে এটার অর্থটা? অর্থ মানে কিশমিশ যেমন চেপটা চেপটা শুকনো। আচ্ছা আচ্ছা, কিশমিশ যেমন ওরকম কাড়া। আচ্ছা, তো সেই আপনার কিশমিশ কাড়ার মানে খেলা কোথায় দর্শক বন্ধুরা দেখছে? আমার এই কাড়াটা মানে বড় যাচ্ছে, বড়াবাজার থানা। কোন জায়গাতে? বড়াবাজার থানা লঙ্কা গ্রাম, লঙ্কা লরাডি। মানে সেই ওই যে হেমন্ত বাবুর মানে সামনের গ্রাম, পড়শি গ্রাম। হ্যাঁ, পড়শি গ্রাম। আচ্ছা, সেখানে বড় দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। সেখানে কত নম্বর বড় রয়েছে? এটা থাকছে আমার 2 নম্বরে। 2 নম্বর। আমি বলছি ওই মানে লড়াইটা হবে লঙ্কা লরাডি। আর লড়াইয়ের দিন আছে 3রা পৌষ, বৃহস্পতিবার, 19শে নভেম্বর পড়ছে মনে। 19শে নভেম্বর। হ্যাঁ হ্যাঁ, বাংলায় 3 তারিখ। আর ওখানে মানে কার সংখ্যা আছে 15টা। হ্যাঁ, আমি একটু প্রাইজ লিয়া বলে দিছি। হ্যাঁ, এক এক করে বলুন। তো আমরা তার আগে জানিয়ে নিব, ওটা তো জানবো যে কতগুলো কাড়া রয়েছে, কতগুলো ছাড়া রয়েছে, কত প্রাইজ রয়েছে, কটা জোড়া রয়েছে, ওগুলো পরে। তার আগে আমরা জানিয়ে নিব যে দিনটা আরেকবার শুনে নিব, বাংলাটা ইংলিশটা মানে বাংলায় 3রা পৌষ, বৃহস্পতিবার পড়ছে। তো জোড়া মোটামুটি এখনো পর্যন্ত আধার কার্ড কোটা কাড়ায় পড়েছে আর কি। আধার কার্ড মানে 2-1টা পড়ছে, মানে সেই টোসাই পড়ছে। তো আমি পাবলিক কে বলবো এই কিশমিশ কাড়া, হারুল কাড়া, এটা সব এরকম ছোট মোটোই কাড়া বটে। আমরা তো সবাই পাবলিক কে বলেছি যে নাম দাও, আমাদের 1 নম্বর ওপেন চ্যানেল আছে, মানে না 1 নম্বর বাদে সব আমাদের মানে দেখে শুনে লড়াই হবে, মানে জড়যুক্ত। তাও মানে টোশন পড়ছে। হ্যাঁ, তো আমি ভাবছি যে প্রাইস কম, হয়তো লোক ভাববে যে প্রাইস কেন, প্রাইস কম। দেখো আমাদের বাইরে যাই আমরা লড়াই করছি। প্রাইস কত আছে আপনার? প্রাইস আমাদের 1 নম্বর আছে 31,000। তারপরে আমি একটু দেখছি, মানে অন্য গ্রামে তো নামটা সমেত আমরা জানি। হ্যাঁ, নাম সব বলছি আমি। 1 নম্বর কাড়া হচ্ছে কাশীনাথ শহীদ জলগড়িয়া, ওপেন চ্যানেল আছে, 31,000 টাকা প্রাইস। মানে যে কেউ নাম দিতে পারে। ও কাড়াটা একটা নাম পড়েছে, মানে আরসা থানা দিকে বলে যাক। আমি মানে আমার কাছে তো আধার গুলো নাই, ওখানে আছে। 1 নম্বরে কাশীনাথ শহীদ, 31,000 টাকা প্রাইস, মানে ওপেন চ্যানেল যে কেউ নাম দিতে পারে। তারপরে ওই 1 নম্বরটা বাদে যে যতগুলো আমাদের 14টা কাড়া আছে, ওগুলো মানে আমাদের দেখে শুনে লড়াই হবে, লেভেল জড়যুক্ত। তাইলে 2 নম্বরে আছে আমারটা, আমার ওই কিশমিশটা আলোক কুমার মাহাতো। 2 নম্বরে আছে 15,000, লেভেলে যত লাগনি হবে, বুঝলে। না অফার কিছু নাই। ব্যাপার হচ্ছে কি, দেখো কাড়াটা আমি দিয়েছি, ও রাখে
কমিটি যা সিদ্ধান্ত করে যদি ওরা অফার দেয় তো দিবে। হ্যাঁ, আমার অতটা ক্ষমতাও না, এই জন্য বাইরে যাই বলি, দেখি যদি লাগে তো সেই হিসাবে দেওয়া হচ্ছে। তো 2 নম্বর কাড়া আছে আমার আলোক কুমার মাহাতো সিজিআডি, এটার প্রাইস আছে 15,000। এটা একটা মানে আজকের খবর, আজকে একটা আধার কার্ড পড়েছে। হ্যাঁ, তারপরে 3 নম্বর আছে বিকাশ মাহাতো লঙ্কা, এটা তোমার আছে 11,000 টাকা। তারপরে 4 নম্বর আছে বিমল, বিমল আছে, এটা আছে তোমার 7,000 টাকা। তারপরে মথুর, মথুর এটা আছে 2,000 টাকা। এটা তো দাঁতে কম বটে, 4 দাঁত কি 6 দাঁত। আর তারপরে বরুণ, এটা আছে 5,000। তারপরে রাজীব, রাজীব এটা আছে 5,000। রাজীব মাহাত এই যেটা বরুণ, বরুণ, হ্যাঁ বরুণ এটা যেটা 5,000, এটা কাঁদোয়ের কাড়া, কাঁদোয়ের কাড়া, এটাও বড়, ঠিক আছে। আর এই রাজীব মাহাতো যেটা 5,000, এটাও বড় কাড়া, এটা আমাদের মানবাজার থানারই পড়ছে জনরা। তারপরে হারাধন মাহাতো, এটা আছে 8,000, এটা 6 দাঁত কাড়া, এটা প্রাইস আছে 8,000। তারপরে বৃহস্পতি, এটা আছে 2 দাঁত কাড়া, এটা 15,000, এই 1500। তারপরে নিতিয়াই, এটাও 2 দাঁত, এটাও আছে 1500। তারপরে আদালত, আদালত এটা আছে তোমার 5,000। তারপরে শঙ্কর মাহাতো, এটা 10,000 আছে, এটাও বড় কাড়া বটে, সুবুড্ডি বাঁধওয়ান। তারপরে এটা নিতিয়াই, এটা 2 দাঁত হবে মানে দুটো, এটা দুটো, হ্যাঁ 2 নম্বর, এটা যে দুটো আধার পড়েছে মনে হয়, ঠিক আছে। এটা এটা আছে 1,000 টাকা। আর রাজারাম 1,000, আর রামচন্দ্র 1,000, এগুলো হলো প্রাইস 15টা কাড়া। এখন আমি জেনে নেবো আপনার কাড়াটা কোথায় কতবার লাগানো হয়েছে। আমি কোথাও দেখিনি, গ্রামে একবার বাইরে লেগেছিলি, মাথা দেয়নি। আর একবার কতবার লাগানো হয়েছে? গ্রামে মানে গ্রাম একবার সর্বপ্রথম বাইরেই লাগাইছিলি, মানে সামনে ওটা, ওটা সিন্দুরপুর, ওখানে তোমার একদিনে মানে 2টো কাড়া ছাড়া হয়েছিল। এবার 2টো হাল বটলো, তাহলে ওখানে আমাদেরটাই জয়ী, মানে ওদের 2টাকেই ভাগাইছিল। আমার এখানে টোটাল লড়াই হয়েছে 7 বার। রেজাল্ট কেমন আছে? রেজাল্ট আমার মানে হার একবারও হারনি। হ্যাঁ, একবার 9 পাড়া লেগেছিল, ওখানে মাথা দেয়নি। আপনার কাড়াটা জোড়া কিরকম দিবেন? জোড়া আমি যত লাগনি হবে লেভেলে, বুঝলে? হ্যাঁ, লাগনি হলেই হচ্ছে, মানে বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা হ্যাঁ, বিখ্যাত যেমন কাড়া আছে, লেভেলের মধ্যে। হ্যাঁ। লেভেলে লাগনি যেমন। যেমন আর একটা জিনিস বলবো, যে ব্যক্তির নাম দিবে, যেমন লড়াই দেখায় সেরকম কাড়াই যেমন নাম দেয়। আমার বাইরে আমি বলবো না যে আমি আশা রাখবো লড়াই দেখাবারই, কিন্তু বাইরে আমি কোনোদিন খেলিনি। আমি আশা রাখছি যে দর্শককে মানে খেলা দেখাবার আশা রাখিছি। হ্যাঁ, তবে যদি লাগিয়ে যায় তো লড়াই মানে দুর্দান্ত হবে। সেই লেভেলের। মানে বাইরে বড় লাগা মানে তো 2 লোকে বাইরের বাইরে, না। ও বাইরে আর ও বাইরে, পাবলিকে বলতেও তো পারে যে ও লাগনি নিবো বলছে, আর ওরটাই যদি না লাগে। দেখো আমাদের এটা বলাই বটে যে কাড়াই মাথা না দিলে প্রাইজ নেই। মানে যত যে কাড়া আছে 15টা কাড়াই মাথা দিয়ে ভাগালেই প্রাইজ, নাই তো প্রাইজ নেই। আর ওই যে আসরের ভিতরে ধরুন মাথা দিল, মাথা দিয়ে আরো বাইরে লড়াই হইলো, না ও তখন দিয়ে যাবে। তখন দিয়ে যাবে। হ্যাঁ, লড়াই লাগে যদি, আর বা মাথা দেওয়ার আগেই আসরের বাইরে যাই মাথা দিল, তাহলে মানে হয়তো 2টা কাড়াই লড়াই লাগিয়ে বাইরে চলে গেল, মানে আসর মাথা দিল না, হয়তো আসর বাইরে, আসরের বাইরে যাই মাথা দিল, তাহলে ওটা মানে কি বলবো আমি, ওটা ঠিক বলতে পারি। আমি ওটা কমিটি, যাই হোক আমাদের মানে বক্তব্য আছে যে লাগিয়ে মাথা দিয়ে যেখানেই ভাগাভাগ আমরা প্রাইজ দেবো। তাহলে লড়াইয়ের জন্য এখন আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি আমাদের ওরকমই, ওই কিশমিশ জল পালে ফুলে, আর জল নাই পালে ঘুরিয়ে ওই শুকায় যায়। না, অনেক লোকে তো ফুলাবার জন্য দিচ্ছে, আমাদের ভোল্টেজ নাই, বল ক্ষেতটা কাটিয়ে দিচ্ছি, ধান গিলা কাটা কাটা, আমাদের খেতেই নাই কি পেশাব ফেলার জায়গা নাকি, কারা পেশাব করে সেটার জায়গা নেই, তার বহাল ক্ষেতের কি খাওয়া হবে, বুঝলে? হাই ভালো, এইখানে দাদুদের খামার, এইটা দেখতে আমাদের ইউটিউব আছে, এইখানে বানতে তো খামার করেছে, সে জায়গাটা তার পেশাব পায়খানাটা ভালো লয়, তাহলে এখন আমি বন দিকে রাখি, রাত্রে ঘর নিয়ে আসি, বুঝলে? এইভাবে যাই তবে রাখিয়েছি। আমি যত পাবলিককে বলবো, যারা মানে হয়তো আমরা আশা রাখবো আমাদের এখানে নাম দাও তাড়াতাড়ি, আমাদের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট বটে, এই অগ্রহায়ণের 15 পর্যন্ত নাম নেওয়া হবে। হ্যাঁ, আর 18 তারিখে আমাদের কনফার্ম। আমি বলবো মানে যদি কারো ইচ্ছা থাকে, হ্যাঁ,
1 নম্বরটা তো ওপেন মোডে, আর ওই বাকিগুলো সব মানে লেভেল হিসাবে জড় হবে। হ্যাঁ, তবে লাগনি, হ্যাঁ লেভেলে লাগনি। তবে আমরা জানি নিব নিয়মটা, মানে নিয়ম- কিরকম কি নিয়ম রয়েছে। অনেক আসরে দেখা যায় নিয়মের মধ্যে সিং ধোয়া, শস্যা পড়া, কলক যত করলি গেলে সাজাবে, কেউ কেউ বলে না কমিটি করার জায়গাটা সাজাবে, ওইখানে বাইরের কারণে সাজা দিবেন। সেরকম কিছু কি তোমাদের আছে? মানে দেখো, ওটা আমরা আমাদের লাস্ট আপডেটে আমরা ওটা সবকিছু নিয়ম শৃঙ্খলা যা যা হবে তা ওটা আমরা সব লাস্ট আপডেটে জানাই দিব যে আমাদের কি সব কি নিয়ম। হ্যাঁ, এখন আমি তো সেই কি বলবো, বাইরে আমি তো বাইরে, মধুপুরে আছে। মধুপুরে নাই, দেখ আমিও কমিটি থেকে আছি, কিন্তু আমি একাই অত সব নিয়ম শৃঙ্খলা বলে দিব, আর যদি না মিল হয় এটা ভালো নাই। ওটা আমরা লাস্ট আরো আপডেট হবে, আপডেট জানা যাব। আর এই কাড়া লড়াইয়ের পরে মোরগ লড়াই হবে। হ্যাঁ, আর তারপরে আমরা জানবো, যেমন একটা তো সিদ্ধান্ত হয়েছে যে আমরা এতদিন পর্যন্ত আধার কার্ড জমা নিব, তারপরে অমুক দিনে আমরা মানে ঘোষণা করে দিব যে আমাদের তার সঙ্গে এইটার সঙ্গে ওইটা, ওইটার সঙ্গে ওইটা, হাইটার সঙ্গে ওইটা কনফার্ম হয়েছে। ওই ডেটটা আমরা জানতে চাই যে 15 অগ্রহায়ণ আমাদের নাম জমা করার লাস্ট ডেট। আচ্ছা, 15 অগ্রহায়ণ, 15 অগ্রহায়ণ পর্যন্ত আমরা নাম নিব। হ্যাঁ, আর 18 দিনে আমরা ডিক্লেয়ার দিব যে কার সাথে কে জোড়া হলো। আর আমি সমস্ত পাবলিক কে, কারা রসিককে বলছি যে শোনো, ভোজের সময় যাওয়াটাই ভালো। এইবার ধরো আমাদের ডেট পাইয়ে গেল আর বলে আমি নাম দিব, হ্যাঁ মানে সময় থাকতেই সবাই আধার ফাধার দাও ফটাফট, আমরাও মানে সিলেক্ট করতে সুবিধা হবে আমাদের। আশা করি মানে হয়তো কোনো কাড়া একটা নাম পড়েছে, কোনোটাই নাইও পড়ে, এই তো মানে কিশমিশ কাড়া, এই হারুল কাড়া, বুঝলে কাশিনাথ, যেমন কাশিনাথের কাড়াটা তোমার এটা তোমার পানু সিং এর সঙ্গে ধরা লাগিয়েছিল, বুঝলে সব হারিয়ে আছে না কাড়ালা, কিন্তু তাও বলি এখনো নাম পড়ছে না, একটা আধটা হয়তো নাম পড়ছে। আমি সবাইকে বলবো ফটাফট নাম জমা দাও, হ্যাঁ আমরাও ফটাফট ডিক্লেয়ারটা দিব। আর বিশেষ কি বলবো, এটাই বলছি। আর দর্শককে বলে এই বাবা মেন জিনিসটা ছেড়ে দিচ্ছে, দর্শক নিমন্ত্রণটা করো। নিমন্ত্রণ সবাইকে বলছি লড়াই দেখার জন্য, লড়াই দেখতে আসার জন্য অনুরোধ করে বলছি আসবে। মুড়ি ঘুগনি ভাত মার চলে আসিও, নিজের খাওয়া দাওয়া আমাদের। এখন আমি বলে দিব খাতে দিব, আর ওরা যদি না দিতে ঢাকাচাও খাওয়াবে। যাই হোক নিজেরটা হলো খাইয়ে দেবো, মানে সবাই নিজের দায়িত্বে ভালোভাবে আসবে, নিজের দায়িত্বে সবকিছু থাকবে। হ্যাঁ, যাতে ঝুট ঝামেলা না হয়। এটা মানে কি বলবো, সবারই মেলা, সবাই সহযোগিতা করে সুস্থ ভাবে যেমন মেলাটা হয় আর কি। তো চলুন ভিডিওটা আর বিশেষ লম্বা না করে উনার কারা আজ কিশমিশ নো কাজু বাদাম নো কেমন রয়েছে তুলে দিবা ভিডিও শেষ প্রান্তে। তো দেখতে থাকুন। জোহার, জয় গরম।